হ্যালো, আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কুমড়া শাকের বড়া। তো আমি এটার জন্য নিয়েছি বেসন, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরার গুঁড়া, লবণ আর হচ্ছে 1 পিঞ্চ মানে 1 চিমটি ম্যাগি মশলা। তো সব কিছু উপকরণ নিয়ে আমি এটা নর্মাল পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। এটা ভাজার জন্য একটা কোটিং লাগবে, সেই কোটিংটা আমি এই বেসন আর সব উপকরণ মিলে মিক্সড করে আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। তো দেখো, কনসিস্টেন্সিটা এরকমই হবে, খুব বেশি পাতলা হওয়া যাবে না, আবার খুব বেশি ঘনও হওয়া যাবে না, জাস্ট এরকমই হবে, যেভাবে বোঝা যায় আর কি। আমি বোঝানোর ট্রাই করলাম। খুব বেশি পাতলা হলে হবে কি, ওটা হচ্ছে কোটিংটা তেলের মধ্যে দেওয়ার পরে খুলে যাবে। তো এই যে আমি কুমড়া, আমাদের ছাদ বাগানের কুমড়া শাক ছোট ছোট করে টুকরা করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। তো ওটার মধ্যে আমি এখন কোটিংটা দিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম করে নিতে হবে। দেখো, এখন আমি ভেজে ফেলছি। আমি আগে এই পাকোড়াটা কখনো করিনি, এই ফার্স্ট টাইম। আমি বুঝতেছিলাম না যে কীভাবে, মানে কেমন হবে বা টেস্ট কেমন হবে। আমি জাস্ট ভাবলাম যে করে দেখি, যেহেতু আমি ভেজিটেবল লাভার, আমি শাকসবজি দিয়ে সব রেসিপি করতে পছন্দ করি। আর তেলে ভাজা জিনিস আমার খুব একটা পছন্দ না, আমি যত সম্ভব অ্যাভয়েড করার ট্রাই করি। তো যাই হোক, আমি ফার্স্ট 3টা ভেজে নিলাম। ভেজে আমি ফার্স্টে একটু ট্রাই করেছিলাম। বিশ্বাস করেন, এত মজা লেগেছে, এত টেস্ট হয়েছে যে আমি ভাজতে ভাজতেই 3-4টা অলরেডি খেয়ে ফেলছি। তো যাই হোক, তো এইভাবে করে আস্তে আস্তে করে সবগুলো আমি ভেজে নিচ্ছি পাকোড়াগুলো, যেহেতু বিকালের নাস্তা। তো পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে আমার, আমি টেবিলে সার্ভ করে দিয়েছি, সবাইকে ডাকলাম নাস্তা খাওয়ার জন্য। তো একটা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি। এই যে এরকমই হবে। শাকটাও সেদ্ধ হয়ে গেছে, কোটিংটা একদম পুরো মচমচা, এত টেস্টি হয়েছে মাশাআল্লাহ। সবার অনেক পছন্দ হয়েছে, বিশেষ করে আমার বেবিটা। সে অনেক টেস্টি না হলে সেই খাবার কিন্তু খায় না। তো তার কাছে অনেক মজা লেগেছে। আমি বলছি, কেমন হয়েছে মা, একটু বলো তো। সে যে দেখাচ্ছে, সে বলছে অনেক মজা হয়েছে। সে ফার্স্ট টাইম একটা খাইছে, খাওয়ার পরে এখন বলছে আমাকে বড় আর একটা দাও। তো মাশাআল্লাহ, অনেক মজা হয়েছে। তোমরা ট্রাই করে দেখবে। ভালো থেকো, আল্লাহ হাফেজ।